আয়ুষের কাছে নিজেকে লোভী প্রমাণ করতে এবার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে গাঙ্গুলি এর প্রপার্টির সমস্ত কিছুর উপরে নিজের ভাগ বসানোর জন্য এবার আয়ুষের উপরে চাপ দিতে শুরু করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে বলতে লাগে যে কুসুম, তোমাকে এবার এমন কোনো কিছু ধামাকেদার করতে হবে যার পরে কিনা আয়ুষ তোমাকে লোভী ভাবতে শুরু করে দেয় এবং আয়ুষ নিজে থেকে তোমাকে ডিভোর্স দিয়ে গাঙ্গুলি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় এবং সেটা তোমাকে কনফার্ম করতে হবে, এই জিনিসটা তুমি মাথায় রেখো। অন্যদিকে কুসুম যখন বলতে লাগে আয়ুষকে যে আচ্ছা ছোটো সাহেব, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এত শ্রম দিয়ে এই এম্পায়ারটা দাঁড় করিয়েছেন, এর বিনিময়ে আপনাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজটি কী দিয়েছে? অন্যদিকে যখন আয়ুষ বলতে লাগে যে কী দিয়েছে মানে, তুমি এটা কেমন প্রশ্ন করছো বলো তো, এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এম্পায়ার দাঁড় করিয়ে তো আমি বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি, আমি নাম কামিয়েছি, এত লোকেদের কাছে পরিচিতি পেয়েছি, এই সমস্ত কিছু তো আমার অর্জন, তাই না? কুসুম, তুমি হঠাৎ করে এরকমটা কেন বলছো বলো তো? অন্যদিকে কুসুম বলতে লাগে যে দেখুন ছোটো সাহেব, কিন্তু আমি তো ভাবছি অন্য জিনিস। এই যে যেমন হঠাৎ করে আমাকে বিয়ে করার কারণে মতের বিরুদ্ধে আপনি আপনার মায়ের যাওয়ার কারণে কিন্তু আপনার মা আপনার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে এক নিমিষে আপনাকে পথের ভিখিরিতে পরিণত করে দিয়েছিল এবং নিজে কিন্তু স্বার্থপরের মতন দিব্যি আপনার দক্ষতায় দাঁড় করানো সেই এম্পায়ারটাকে নিয়ে তিনি এই কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিল। এরকমটা যদি আবার কোনো সময় আপনার সঙ্গে হয়, তাই আমি বলছি এবার যখন গাঙ্গুলি বাড়িতে একবার আপনি ঢুকে পড়েছেন এবং আপনি আপনার আগের জায়গাটা ফিরে পেয়েছেন, তাই একটু স্বার্থপর হতে শিখুন এবং আপনি আপনার নিজের ভাগটা বুঝে নিন এবং আপনি দেবী মাকে গিয়ে বলুন যে সে যাতে আপনার ভাগে যা শেয়ার্স আছে সেই সমস্ত কিছু যাতে আপনাকে বুঝিয়ে দেয়। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে লাগে যে কুসুম, তুমি কবে থেকে এতটা লোভিতে পরিণত হয়ে গেলো বলো তো, কী হয়েছে নাকি তোমার আর সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই কিছুদিন হলো আমরা এই বাড়িতে এসেছি, অথচ এর মাঝখানে তোমার হঠাৎ করে এই গোটা প্রপার্টি থেকে শুরু করে বাড়ির সমস্ত কিছুর মধ্যে নিজে ভাগ বসানোটা কি খুব বেশি প্রয়োজন? আমাদের মধ্যে কিন্তু আজ অব্দি কেউ কোনোদিনও নিজেদের ভাগ বুঝে নিতে চায়নি, না বাবা কাকায়ের মাঝখানে হয়েছে, না পারিশানের মধ্যে কখনো হবে। ঠিক সেই সময় কুসুম বলতে লাগে যে আচ্ছা ছোটো সাহেব, আপনার আর এবং আপনার ছোটো ভাইয়ের মধ্যে সেরকম কোনো কিছু চাহিদা নাই থাকতে পারে, অনুসরণ নাই থাকতে পারে, কিন্তু আমি তো গরিব ঘর থেকে এসেছি, তাই না? আমার তো এমনটা মনে হতেই পারে যে আমার ভাগেরটা যদি আমি পেয়ে যেতাম, যেহেতু আমি আপনার স্ত্রী, তাই সেই হিসাবে আপনার স্ত্রী হওয়ার হিসেবে তো আমি কিছুটা পাই, তাই না? তো আমার অংশটা আপনি যদি আমাকে বুঝিয়ে দিতেন, তাহলে অন্তত জীবনে আমি কখনো যদি আমার এই সিচুয়েশন আসে যে আমার আপনাকে ছাড়াই রীতিমতো বাঁচতে হবে, তখন তো আমি অন্তত সেটা নিয়ে বাঁচতে পারবো, তাই না? তাহলে আপনি আমার কপালে যা কিছু হয়েছে সেই সমস্ত কিছু কেন কেড়ে নিতে আপনি উঠে পড়ে লেগেছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যেটা প্রাপ্য আমি সেটা আদায় করে নেবো। এবার যদি আপনি আপনার মায়ের কাছ থেকে নিয়ে আসতে পারেন তো ভালো, নয়তো বা আমি কী করে আদায় করি আপনি শুধু সেটাই দেখেন। আমি নিচে নামতে নামতে এমন নিচে নামবো যেখানে কিনা আমার ওঠার জায়গা থাকবে না, কিন্তু তা সত্ত্বেও আমি সম্পত্তির ভাগ নেব মানে নেব এবং এটা আমার শেষ সিদ্ধান্ত। এবার আপনি আমার সঙ্গে থাকেন বা না থাকেন। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমার এখন যে রূপ দেখছি না, সেই রূপ এবং আমি যাকে ভালোবেসেছি সেই রূপের মানুষটার মতন এখন আকাশ পাতাল তফাৎ, জানো তো? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।